ধনতেরাসের রাতে ধন্বন্তরী, লক্ষ্মী ও কুবেরের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো উচিত এবং লক্ষ্মী পূজা করা উচিত। এই রাতে সোনা, রূপো, ঝাড়ু, লবণ, ধনে এবং অন্যান্য শুভ জিনিস কেনা, প্রদীপ জ্বালানো, প্রার্থনা করা এবং বাড়ির সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করা শুভ। ধনতেরাসের রাতে যা করবেন: প্রদীপ জ্বালানো। লক্ষ্মী ও ধন্বন্তরী দেবীর সম্মানে প্রদীপ জ্বালান। পূজা: ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত মন্ত্র বা স্তোত্র জপ করুন এবং ধন্বন্তরী, লক্ষ্মী ও কুবেরের পূজা করুন। কেনাকাটা: সোনা, রূপো, ঝাড়ু, লবণ, ধনে, গুড়ের বাতাসা, গাঁট হলুদ, কড়ি, গোমতী চক্র কেনা শুভ। দান করা: বাড়িতে কিছু টাকা দান করাও শুভ বলে মনে করা হয়। প্রসাদ বিতরণ: পূজা শেষে পরিবারের সদস্য ও বন্ধুদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। প্রার্থনা: লক্ষ্মী স্তোত্র বা লক্ষ্মী মাতার আরতি করতে পারেন এবং ওম ধনো ধন্বন্তরয়ে নমঃ মন্ত্র উচ্চারণ করতে পারেন। ধনতেরাস পালনের তাৎপর্য: ধনতেরাস হল দেওয়ালি উৎসবের প্রথম দিন এবং এটি সমৃদ্ধি ও সৌভাগ্য অর্জনের জন্য একটি শুভ দিন। এই দিনে বাড়িতে সম্পদ ও সমৃদ্ধি আনার জন্য এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে দেবদেবীর পূজা করা হয়। 2025 সালে ধনতেরাসের রাতে দেবী লক্ষ্মী, গণেশ ও কুবেরের পূজা করা উচিত এবং সোনা, রূপো বা অন্যান্য সামগ্রী কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শুভ মুহূর্তে বাড়ি থেকে পুরনো, ছেঁড়া বা বন্ধ থাকা জিনিসপত্র ফেলে দেওয়া উচিত, যেমন ভাঙা ঘড়ি, খারাপ তালা বা ছেঁড়া জামাকাপড়। পূজা ও অন্যান্য ধর্মীয় কাজ: লক্ষ্মী, গণেশ ও কুবেরের পূজা: ধনতেরাস রাতে দেবী লক্ষ্মী, ভগবান গণেশ ও ভগবান কুবেরের পূজা করা হয়। মন্ত্র জপ: লক্ষ্মী স্তোত্রম, লক্ষ্মী মাতার আরতি বা ওম ধনো ধন্বন্তরয়ে নমঃ মন্ত্র জপ করা যেতে পারে। আরতি ও প্রসাদ বিতরণ: পূজা শেষে আরতি করা এবং পরিবারের মধ্যে প্রসাদ বিতরণ করা উচিত। কেনাকাটা ও শুভ কাজ: শুভ সামগ্রী কেনা, সোনা, রূপো, গয়না, যানবাহন, সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নতুন জিনিস কেনা: এই দিনটি নতুন কেনাকাটার জন্য খুবই ভালো। বিশেষ করে সোনা বা রূপার জিনিসপত্র, নতুন বাসনপত্র বা ব্যবসার জন্য নতুন হিসাবের বই কেনা যেতে পারে, যা বর্জন করা উচিত। ভাঙা ঘড়ি: ঘরে যদি কোনো ভাঙা ঘড়ি থাকে তাহলে ফেলে দিন, কারণ এটি অগ্রগতির পথে বাধার সৃষ্টি করে। জং ধরা বা নষ্ট তালা: জং ধরা বা খারাপ তালা আর্থিক স্থিতিশীলতাকে আটকে দেয় বলে মনে করা হয়, তাই সেগুলো সরিয়ে ফেলুন। ছেঁড়া ও পুরনো জিনিস: পুরনো বা ছেঁড়া জামাকাপড় এবং ছেঁড়া জুতো বা চপ্পল ঘর থেকে সরিয়ে ফেলুন। ধনতেরাস শুধুই সম্পদের উৎসব নয়, এটি সুখ ও সমৃদ্ধির এক বৃহৎ প্রতীক হিসেবে বিবেচিত হয়। ধনতেরাসে সকলের জীবনে সম্পদের পাশাপাশি আনন্দ ও ঐশ্বর্য নিয়ে আসে। ধনতেরাসের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কথিত আছে, সেই কাহিনীর অব্যবহিত পর থেকেই মহা ধুমধাম সহকারে প্রতি বছর হিন্দুরা ধনতেরাস উৎসব পালন করে থাকে। ধনতেরাসের তিথি ও শুভক্ষণ: ধনতেরাস এই বছর 18ই অক্টোবর অর্থাৎ শনিবার পড়েছে। ধনতেরাসের তিথি শুরু হবে 18ই অক্টোবর দুপুর 12টা বেজে 18 মিনিটে। তিথি শেষ হবে 19শে অক্টোবর দুপুর 1টা বেজে 51 মিনিটে। হিন্দু পঞ্জিকায় সকালের তিথি তারিখ নির্ধারণের কাজে ব্যবহৃত হয়ে থাকে, যাকে উদযায়িত বলা হয়। ধনতেরাসের উৎপত্তির নেপথ্য: ধনতেরাসের উৎপত্তির নেপথ্যে যে কাহিনী রয়েছে তা হল রাজা বলির কাহিনী। বিষ্ণুর এক অবতারও এই কাহিনীর সঙ্গে জড়িত। তখন রাজা বলির পৃথিবীতে প্রবল প্রতিপত্তি। যুদ্ধের মাধ্যমে তিনি দখল
করে বসেছেন এই বিশাল বিস্তৃত সাম্রাজ্য। তার এই রাজ্য জয় ও সম্পত্তির নেশা ভিত করেছিল সমস্ত দেবতাগণকে। সবাই গিয়ে তখন শরণাপন্ন হন ভগবান বিষ্ণুর। ভগবান বিষ্ণু তখন অবতীর্ণ হন বামন রূপে। রাজা বলিযজ্ঞে বামন হয়ে তিনি গেলে রাজা তাকে কিছু দানের ইচ্ছে প্রকাশ করেন। শুক্রাচার্য বুঝেছিলেন তার স্বরূপ রাজা বলির সেই যজ্ঞে উপস্থিতি ছিলেন শুক্রাচার্য স্বয়ং। তিনি বামনের স্বরূপ চিনতে পারেন, সতর্ক করেন রাজা বলিকে। কিন্তু মদগর্বিত রাজা পিছুপা হয়নি। তিনি বামনকে ইচ্ছা প্রকাশ করতে বলেন। সেই সময় বামনরূপী বিষ্ণু তার 3টি পদক্ষেপের সমান জমি কামনা করেন। রাজা ভাবেন এ আর এমন কি, কিন্তু বামনের প্রথম পদক্ষেপে গোটা পৃথিবী আচ্ছন্ন হয়, দ্বিতীয় পদক্ষেপে গোটা স্বর্গ, আর এরপর তৃতীয় পদক্ষেপ কোথায় রাখার স্থান ছিল না। সেই সময় বামনই প্রশ্ন করেন রাজাকে, বলুন কোথায় রাখব? রাজা তার ভুল বুঝতে পারেন। তিনি মাথা নত করে বলেন, আমার মস্তকে রাখুন প্রভু। এরপর তৃতীয় পদক্ষেপে তার মস্তকে রাখেন বিষ্ণু। কথিত আছে রাজা বলির কাছ থেকে যা যা পুনরুদ্ধার করেছিলেন বিষ্ণু, সেই সব বহু গুণ বাড়িয়ে ফেরত করেন দেবতাগণকে। সেখান থেকেই পালন করা হয় ধনত্রাসের এই উৎসব। ধনত্রাস দিওয়ালির উদযাপনের সূচনা করে এবং নতুন কেনাকাটা করার জন্য এটি একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়। অনেকেই সোনা, যানবাহন বা অন্যান্য জিনিসপত্র কেনেন, কারণ এটি সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। বাইক প্রেমীদের জন্য ধনত্রাস প্রায়শ তাদের স্বপ্নের যাত্রা বাড়িতে আনার জন্য উপযুক্ত এবং উপলক্ষ। ধনত্রাসের রাতে লক্ষ্মী এবং ধন্বন্তরীকে সম্মান জানাতে সারা রাত ধরে প্রদীপ জ্বালানো হয়। হিন্দুরা এই দিনটিকে নতুন কেনাকাটার জন্য অত্যন্ত শুভ দিন বলে মনে করেন, বিশেষ করে সোনা বা রূপার জিনিসপত্র এবং নতুন বাসনপত্র। ধনত্রাসে কি চুল কাটা যাবে না? ব্যাখ্যা: এই দিনে গবাদি পশুদের পূজা করা এবং তাদের জিগার এবং ঘাস খাওয়ানো শুভ। ধনত্রাসে ঔষধের গুরু ভগবান ধন্বন্তরী সমুদ্র থেকে বেরিয়ে এসেছিলেন। ধনত্রাস একটি বিশেষ উৎসব যা সম্পদ ও সমৃদ্ধি উদযাপনের মাধ্যমে সুখ ও সৌভাগ্য বয়ে আনে। এটি দিওয়ালি উৎসবের সূচনা করে। ধনত্রাস ধন্বন্তরীর ত্রয়োদশী নামেও পরিচিত, যেখানে ধন অর্থ এবং ত্রাস অর্থ 13। এটি হিন্দু ক্যালেন্ডারে কার্তিক মাসের ত্রয়োদশী দিনে পড়ে। 2025 সালে ধনত্রাস 18ই অক্টোবর পালিত হবে। মানুষ এই দিনে কিছু আচার অনুষ্ঠান পালন করে, প্রার্থনা করে এবং সৌভাগ্য বয়ে আনার জন্য নতুন জিনিসপত্র কেনে। এটি সম্পদকে লালন করার এবং আনন্দের সাথে দীপাবলির মরশুম শুরু করার সময়। ধনত্রাস কী? ধনত্রাস হলো 5 দিনের দীপাবলি উৎসবের শুরু। এই দিনে আমরা সমৃদ্ধি এবং সৌভাগ্যের ওপর জোর দিই। মানুষ ধন ও সমৃদ্ধি কামনা করার জন্য বিশেষ প্রার্থনা ব্যবহার করে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পূজা করে। 2025 সালে ধনত্রাস কখন? 2025 সালে ধনত্রাস 18ই অক্টোবর। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে হয়। ধনত্রাসের মুহূর্ত: 2025 সালে ধনত্রাসের আচার অনুষ্ঠানের জন্য সর্বোত্তম সময় হল 18ই অক্টোবর সন্ধ্যা 7টা 16 থেকে রাত 8টা 20 পর্যন্ত। এই সময়কালে প্রদোষ কাল হল সন্ধ্যা 5টা 54 থেকে রাত 8টা 22 পর্যন্ত এবং বৃষভ কাল হল সন্ধ্যা 6টা 55 থেকে রাত 8টা 57 পর্যন্ত। কার্তিক মাসে ত্রয়োদশী তিথি, যা ত্রয়োদশী তিথি নামে পরিচিত, 19 অক্টোবর 2025 তারিখে সকাল 10টা 31 শুরু হয় এবং 20 অক্টোবর 2025 তারিখে দুপুর 1টা 15 শেষ হয়।
ধনতেরাসের ইতিহাস। ধনতেরাস উৎসবের সাথে সম্পর্কিত বেশ কিছু আকর্ষণীয় গল্প রয়েছে। ধন্বন্তরী গল্প। ভগবান ধন্বন্তরী আয়ুর্বেদের জনক হিসেবে পরিচিত। তিনি স্বাস্থ্য ও ওষুধের দেবতা। কাহিনীতে সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী জীবনরূপী অমৃত বহন করে আবির্ভূত হন। এরপর তিনি এই অমৃত দেবতাদের মধ্যে বিতরণ করেন, তাদের অমরত্ব প্রদান করেন। লক্ষ্মীর গল্প। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর পৃথিবী ভ্রমণের সময় তার সাথে যোগ দিতে চেয়েছিলেন। ভগবান বিষ্ণু রাজি হয়েছিলেন, কিন্তু তিনি একটি শর্ত রেখেছিলেন। পার্থিব আকর্ষণ তাকে প্রভাবিত করতে পারেন না, এমন দক্ষিণ দিকে তাকানো থেকে বিরত থাকতে হবে। দেবী লক্ষ্মী এই শর্তটি মেনে নিয়েছিলেন। তাদের আগমনের সময় দেবী লক্ষ্মী প্রলোভন প্রতিরোধ করতে পারেননি এবং দক্ষিণ দিকে তাকালেন। পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি সেই দিকে অগ্রসর হতে শুরু করলেন। এটি দেখে ভগবান বিষ্ণু বিরক্ত হয়ে তাকে তার প্রতিশ্রুতি ভঙ্গের ফলে 12 বছর ধরে তার জমিতে একজন দরিদ্র কৃষকের সেবা করার নির্দেশ দিলেন। দেবী লক্ষ্মীর আগমনের সাথে সাথে কৃষকের জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হয়, যা তাকে সমৃদ্ধ ও ধনী করে তোলে। 12 বছর পর যখন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে ফিরিয়ে নিতে আসেন, তখন কৃষক, যিনি এখন ধনী, তাকে যেতে দিতে অস্বীকৃতি জানান। সকল প্রচেষ্টা সত্ত্বেও কৃষক দেবী লক্ষ্মীকে মুক্তি দিতে রাজি হননি। অবশেষে তিনি তার আসল পরিচয় প্রকাশ করেন এবং ব্যাখ্যা করেন যে তিনি আর পৃথিবীতে থাকতে পারবেন না। তিনি প্রতি বছর দীপাবলির আগের ত্রয়োদশী রাতে কৃষকের সাথে দেখা করার প্রতিশ্রুতি দেন। তারপর থেকে কৃষক সেই রাতে দেবী লক্ষ্মীকে স্বাগত জানাতে উৎসাহিত হন, যার ফলে প্রতি বছর তার সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায়। ধনতেরাসের তাৎপর্য। ধনতেরাস হল সম্পদ এবং সমৃদ্ধির উৎসব। মানুষ আয়ুর্বেদের জনক হিসেবে বিবেচিত ভগবান ধন্বন্তরী এবং সমৃদ্ধির প্রতিনিধিত্বকারী দেবী লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে। এই ঐশ্বরিক দর্শনার্থীর জন্য তাদের ঘর প্রস্তুত আছে কিনা তা নিশ্চিত করার জন্য লোকেরা তাদের ঘর পরিষ্কার করে, কারণ বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করেন। এই দিনে লোকেরা দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং ভগবান ধন্বন্তরীকে পূজা করেন, তাদের জীবনে ভালো সম্পদ, স্বাস্থ্য এবং সুখ বয়ে আনার আশায়। 2025 সালে ধনতেরাস উদযাপন। ধনতেরাস 5 দিনের দীপাবলি উৎসবের সূচনা করে। বিশ্বাস করা হয় যে এই দিনটি সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। ধনতেরাস পূজা বিধির পরে মানুষ দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পূজা করে এই দিনটি উদযাপন করেন ধন সম্পদে ভরা জীবনের আশায়। এই উৎসবে রঙিন ধনতেরাসে রঙ্গোলি তৈরি করা, নতুন পোশাক পরা এবং একে অপরের সাথে শুভ ধনতেরাসের শুভেচ্ছা বিনিময় করা হয়।